বলছে আগেরবার অনেকে চেক নিতে রিফিউজ করেছিল, তারা যদি এবার অ্যাপ্লাই করে পাবে? এটা যারা আমাদেরকে বলা হয়েছে কোন গাইডলাইন্সে এরা চেক পাবে, চেক পাবে না, সেই হিসাবে আমরা গাইডলাইন অনুযায়ী ওদেরকে চেক দেওয়া হচ্ছে। ইনি আজকে যে টাকাটা আমাদের দিচ্ছেন, সে টাকাটা দুর্গাপুজোর যে কত সাহায্য হচ্ছে, ছোট ছোট পুজোরা তার উপলব্ধি করছে। এই পুজো, এই টাকাটা আজকে কত কাজে লাগছে দুর্গাপুজোর জন্য, এবং তার জন্য প্যান্ডেলের লোক রিলেটেড আছে, লাইটের লোক তার সাথে রিলেটেড, সব সমগ্র শ্রেণীটা এই টাকাটার অংশীদার। আমরা এর জন্য খুব গর্বিত, দিদি আমাদের পাশে আছে। পুজো কমিটিগুলো তো অনেকেই পারে না পুরোটা কমপ্লিট করতে, টাকার জন্য ধরুন একটু কষ্ট হয়। আমরা যে পেয়েছি টাকাটা, আমরা খুব আনন্দ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আর মাত্র কয়েকদিন বাকি বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। তাই রাজ্য জুড়ে পুজোর দামামা ইতিমধ্যে বেজে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি পুজো কমিটি যেন ভালো মতন করে সুন্দর করে পুজো করতে পারে, সেই সঙ্গে পুজো জড়িত সকল সাধারণ মানুষের রুজি রোজগার করতে পারে, তার জন্য তিনি প্রত্যেকটি পূজা কমিটিকে 1,10,000 টাকার অনুদান দেওয়ার ঘোষণা করেন, যা ইতিমধ্যে দেখতে পায় রেশরা পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ সঞ্জয় সরকারের বিশেষ ব্যবস্থাপনায় রেশরা নবনির্মিত রবীন্দ্র ভবনে চেক বিতরণ অনুষ্ঠান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত হন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পিজাওয়ালগি, ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল, শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস, এসিপি 2 শুভঙ্কর বিশ্বাস, ট্রাফিক এসিপি উপস্থিত হন এসডিও শুভঙ্কর সরকার। এছাড়াও রাজনৈতিক বেশ কিছু নেতৃত্ব উপস্থিত ছিলেন। রেশরা পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপপ্রধান জনাব জাহিদ হাসান খান, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাদাত হোসেন, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, চাপদানির বিধায়ক ও জেলার সভাপতি অরিন্দম গুইন, জেলার ব্লক সভাপতি ও জেলা পরিষদের সদস্য নিখিল চক্রবর্তী। এছাড়াও উপস্থিত হন শ্রীরামপুরের আইসি সুকুময় চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন সকল শ্রীরামপুর ও রিষড়ার সকল পুলিশ আধিকারিক। শ্রীরামপুর ও রিষড়ার সকল পুজো কমিটি এই অনুষ্ঠানের মধ্যে প্রথমে পুজো সংক্রান্ত বেশ কিছু নিয়ম কানুন দেখানো হয় পুজো কমিটিদেরকে। তারপরে পুজোর আগেই সকল সাধারণ মহিলা ও পুরুষদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র উপহার। এবং চন্দননগর পুলিশ কমিশনারের আন্ডারে সবার প্রথম রিষড়া পুলিশ স্টেশনের আয়ত্তে সকল পূজা কমিটিকে চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করেন। পুজোর এই অনুদান পেয়ে পুজোর কমিটির সদস্যগণ প্রচুর পরিমাণে খুশি। কি বললেন তারা? একদম, এইটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের যে পুজোগুলো করতে সাহায্য করেন, এটাই তার প্রমাণ। ইনি আজকে যে টাকাটা আমাদের দিচ্ছেন, সে টাকাটা দুর্গাপুজোর যে কত সাহায্য হচ্ছে, ছোট ছোট পুজোরা তার উপলব্ধি করছে। যে এই পুজো, এই টাকাটা আজকে কত কাজে লাগছে দুর্গাপুজোর জন্য, এবং তার জন্য প্যান্ডেলের লোক রিলেটেড আছে, লাইটের লোক তার সাথে রিলেটেড, সব সমগ্র শ্রেণীটা এই টাকাটার অংশীদারি। শুধু ওই আমাদের কমিটিকে টাকাটা দিচ্ছে তা নয়, সারা পশ্চিমবঙ্গের লোক এই টাকা থেকে বেনিফিটেড হচ্ছে। না না, তারা সব ব্যাপারেই আঙুল তুলে, তাদের নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নেই। একদম খুব আনন্দ, এবং দিদি বছর বছরে দিয়ে যাক, দিদি মানে চিরকাল থাকবে, আর দিদি ছাড়া কেউ আসতে পারবে না পশ্চিমবঙ্গ। আমরা এর জন্য খুব গর্বিত, দিদি আমাদের পাশে আছে। পুজো কমিটিগুলো তো অনেকেই পারে না পুরোটা কমপ্লিট করতে, টাকার জন্য ধরুন একটু কষ্ট হয়। আমরা যে পেয়েছি টাকাটা, আমরা খুব আনন্দ। দিদিকে এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে শুনে নেব পুজো করতে কি কি সরকারি নিয়ম মানা প্রয়োজন, তা নিয়ে পুলিশ কমিশনার অমিত পিজাওয়ালগি কি বলছেন। সেই সঙ্গে এও শুনে নেব রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান নিয়ে কি বললেন। তার মধ্য থেকে এও শুনে নেব জেলার ব্লক সভাপতি নিখিল চক্রবর্তী উৎসবের এই অনুদান সাধারণ মানুষের মধ্যে কতটা কাজ করবে, প্রত্যেকটি পুজো কমিটির দ্বারা সাধারণ মানুষের কতটা উপকৃত হবে, তা নিয়েও বা কি বললেন, সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন U24 নিউজ বাংলার পর্দায়। আজকে আমরা চাপদানি সাহেব এখানে ছিলেন, শ্রীরামপুর এবং রিষড়ার চেয়ারম্যান সাহেবরা, ভাইস চেয়ারম্যান সাহেবরা এবং এখানকার যে প্রধান আছে রিষড়া প্রধান এবং অঞ্চলের প্রধান
এবং অন্যান্য যারা বিশেষ কাউন্সিলর আছেন সবাইকে ওনার উপস্থিতিতে রিষড়া এবং শ্রীরামপুরের যত পুজো কমিটিগুলো আছে ওদেরকে চেকগুলো এখানে এখানে চেক দিয়ে করা হলো। এখানে প্রত্যেককে চেক দেওয়ার যে মাননীয় মুখ্যমন্ত্রী এবার 1,10,000 টাকা দেওয়া হচ্ছে, ওদেরকে বোঝানো হলো। সেকেন্ড, ওদেরকে এটা বলা হলো কি একটা ডেঙ্গি নিয়ে বা আমাদের পুলিশ যে একটু সতর্কতা যে নেওয়ার দরকার আছে, যেমন ফায়ার নিয়ে যে শর্ট সার্কিট না হওয়ার জন্য কী করা দরকার আছে এবং স্ট্যাম্পিড না হয় সেই ক্ষেত্রে স্টেপস নিতে হবে এবং অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হবে এসব কিছু এখানে আলোচনা। পুলিশ প্রশাসনের তরফ থেকে কী বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের অলরেডি প্রত্যেক পেন্ডাল এলাকায় এবং স্পর্শ যারা সেন্সিটিভ যে এলাকাগুলো আছে ওখানে আমাদের ভিজিট অলরেডি শুরু হয়ে গেছে। প্রত্যেক প্যান্ডেলে আমরা যাচ্ছি, ওখানে দেখছি কি স্ট্যাম্পিড না হওয়ার জন্য এন্ট্রি এক্সিটের যে রাস্তাগুলো আছে ঠিকঠাক আছে কিনা, শর্ট স্পিড না হয় ওদেরকে বলা হয়েছিল কি ঠিকমতো আবেদন করতে এবং ইলেকট্রিসিটি কানেকশন নিতে এবং ইলেকট্রিক ওয়ারিং যেন ভালো কভার করে থাকে, মানুষের কোনো অসুবিধা না হয় সেই দিকে এটা দেখার জন্য বলা হয়েছে এবং প্রচুর ভলেন্টিয়ার দিতে বলা হয়েছে এবং নিজে প্রত্যেক প্যান্ডেলে একটু ব্যানার দিয়ে একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা এই বিরুদ্ধে ধরুন সেফ ড্রাইভ সেফ লাইফ এর বিরুদ্ধে এটা নিয়ে সরকার এটা ভালো করে অ্যাওয়ারনেস যদি করতে পারে তাহলে আমরা সবাই কিন্তু এটা বেনিফিটেড হবো, এটা ওদেরকে বার্তা দেওয়া হবে। আগেবারও দেখা গেছিল কার্নিভাল শ্রীরামপুরে হয়েছিল, তো এইবারে সেই ক্ষেত্রে কি বিশেষ দেখুন, কার্নিভাল একটা আবার এটা আমাদের গর্ব বা খুব সুন্দরভাবে কার্নিভাল করা হয়। আর গত বছর শ্রীরামপুরে খুব সুন্দরভাবে করা হয়েছিল, অনেক লোক এখানে অংশগ্রহণ করতে এসেছিলেন এবং গর্বের সাথে যারা স্থানীয় যে পুজোগুলো আছে অংশগ্রহণ করেছিল। এবার কিন্তু শ্রীরামপুরে হচ্ছে, আমরা প্রিলিমিনারি মিটিংগুলো আমরা করেছি, আবার একটা বড় মিটিং হবে এটা নিয়ে কার্নিভাল নিয়ে। আশা করি কার্নিভাল এবার শ্রীরামপুর খুব সুন্দর হবে। বলছে আগেরবার অনেকে চেক নিতে রিফিউজ করেছিল, তারা যদি এবার অ্যাপ্লাই করে পাবে? এটা যারা আমাদেরকে স্পেসিফিকলি বলা হয়েছে কোন গাইডলাইন্সে এরা চেক পাবে, চেক পাবে না, সেই হিসাবে আমরা গাইডলাইন অনুযায়ী ওদেরকে চেক দেওয়া হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী দেশের সর্বশ্রেষ্ঠ দুর্গা পুজোকে যেভাবে বিশ্বের শ্রেষ্ঠ জায়গায় নিয়ে গেছেন, উনি অনুদান দিয়ে যে পুজোর যে মাত্রাটা যে পৌঁছে দিয়েছেন বিশ্বের সেরা, আমাদের রাজ্যের পুজো, আমাদের বাংলার পুজো, মা দুর্গার পুজো, এই পুজোর শুধু আমাদের দেশ থেকেই নয় বিদেশ থেকেও অনেক দর্শনার্থীরা এই মায়ের পুজো দেখতে আসেন এবং এই পুজোটা ভালো করেই অনুষ্ঠিত হবে। আজকে 485 শ্রীরামপুর থানায় এবং রিষড়ায় 80টা সমস্ত পুজো কমিটিকে চেক ডিস্ট্রিবিউশন, শ্রীরামপুর থানা রিষড়া থানার তরফ থেকে চেক ডিস্ট্রিবিউশন আজকে এই হলে হচ্ছে এবং পুজো চলাকালীন এবং পুজোর আগের থেকেই আগাম আমরা পুজোর প্রস্তুতি আমরা নিয়েছি। রাস্তাঘাট মেরামতি থেকে নিয়ে সিসিটিভি, এক্সট্রা জল সাপ্লাই থেকে নিয়ে অ্যাওয়ারনেসের জন্য যা যা করা আমরা করছি, দর্শনার্থীর যাতে অসুবিধা না হয় তার বিশেষভাবে আমরা গুরুত্ব দিয়ে আমরা এটা ব্যবস্থা করছি। পুজো বিসর্জনের শুরুতে আপনার আমাদের পৌরসভার তরফ থেকে আমরা মুটিয়া এক্সপার্ট মুটিয়ারা থাকে, তারা শুধু একটা ঘাটে নয়, এবারে আমরা 3টে ঘাটে কিলোগ্রাম দা ঘাট, হেস্টিং ঘাট এবং লাহা ঘাট, এই 3টে ঘাটেই মুটিয়ারা তারা এক্সপার্ট মুটিয়ারা থাকবে এবং বিসর্জনে যাতে অসুবিধা না হয় বিশেষ নজরদারি রাখা হবে। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে অনুদানের কথা ঘোষণা করেছেন 1,10,000 করে পুজো কমিটিগুলোকে, আজকে চন্দননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে তাদের নেতৃত্বে এবং রিষড়া থানা সহযোগিতায় বিভিন্ন ক্লাব সংগঠনগুলি সেগুলি গ্রহণ করার জন্য এসেছেন এবং এই প্রোগ্রামে সিপি সাহেব নিজে ছিলেন, ডিসিপি সাহেব, ডিসিপি হেডকোয়ার্টার, ডিসিপি শ্রীরামপুর, এসিপি ট্রাফিক, এসিপি অনেকেই ছিলেন এবং বিভিন্ন ডিগনিটারিজদের মধ্যে এমএলএ সাহেব, আমাদের চাপদানি বিধানসভার অরিন্দম গুণ ছিলেন, আমাদের 2 চেয়ারম্যান রিষড়া পৌরসভা এবং শ্রীরামপুর পৌরসভার ছিলেন, ভাইস চেয়ারম্যান জাহিদা ছিলেন এবং রিষড়া পঞ্চায়েতের উপপ্রধান শাহরাজ দা ছিলেন এবং অল ডিগনিটারিজ সহ অনুষ্ঠান খুব প্রাণবন্ত হয়েছে
এবং সকলের জন্য আমরা উইশ করেছি যাতে এই দুর্গাপুজো সবার জন্য খুব সুন্দর হয়, সকলে যেন এই উৎসবে আনন্দ করতে পারে। এবং সেখানে সিপি সাহেব থেকে যে সমস্ত ডিগনিটারিজ পুলিশের যারা ছিলেন তারা যে অ্যাওয়ারনেসগুলো আছে সেগুলো মানুষকে একটু মেনে চলার জন্য অনুরোধ করেন। ইন অল রেসপেক্ট প্রোগ্রাম খুব ভালো হয়েছে। দাদা, পুজোর দিনে এবার বিশেষ আপনার জেলার পক্ষ থেকে কী নজর রাখছেন? আমরা বরাবর প্রতি বছরই যেটা আমরা নজরে রাখি যে কিছু ছেলে আছে যারা এই পুজোর ভিড়ে বিভিন্ন ক্রাইম করার চেষ্টা করে এবং পুলিশ সেদিকে তো সজাগ থাকবেই। এবং আমাদের যারা পুজো কমিটির ভলেন্টিয়াররা যারা আছে তারাও এই ব্যাপারটা দৃষ্টি রাখবে যাতে করে শর্ট সার্কিট না হয় এবং ফায়ারের যা নিয়মকানুন আছে, ট্রান্সপোর্টের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো যাতে মেনটেন হয়, সেগুলো আমাদের ভলেন্টিয়াররা দেখবে এবং জেলা পরিষদ থেকে সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।